আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সকাল থেকে ভিডিওটা অন করে দিয়েছি। সারাদিন কি করি না করি ইনশাল্লাহ শেয়ার করব। তো আজকে সকালবেলা হচ্ছে সামিরকে নিয়ে স্কুলে যাচ্ছি। সামিয়াকে ওর বাবা দিয়ে আসছে। দুইজনের স্কুলের টাইম দুই টাইম, মানে একজনের 7টা বাজে আর একজনের 7:30 বাজে। খুবই সমস্যা হয়ে যায়। ওকে স্কুলে দিয়ে বাসায় চলে আসছে। এসে হচ্ছে আমি নাস্তা করে রান্না বান্না সব সেরে ফেলছি। এর ভিতরে আর ভিডিও অন করি না। তো সামি সবাই আছে। সামিয়ার পাপা এখনো আসে না, উনি তো বসুন্ধরা গেছে, এখনো আসেনি। তো বাচ্চাদেরকে নিয়ে আমি খেয়ে নিচ্ছি। অনেক লেট হয়ে গেছে, অনেকক্ষণ অপেক্ষা করছি, প্রায় 3:30টার মতো বেজে গেছে। তো সামির খিদা লাগছে, বললাম যে চলো আমরা খেয়ে নেই, তোমার পাপা যখন আসবে তখন খাবে। অনেকদিন পরে বোম্বাই মরিচ দিয়ে পাট শাক দিয়ে খাচ্ছি, অনেক মিস করতেছি। গ্রামে গ্রামে সবাই এরকম করে খায়। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিতে গেলাম, কিন্তু মেয়ের জন্য কি আর পারা যায়? সে কতদিন ধরে আমার মাথা খুব খারাপ করে ফেলতেছে। আজ আমার এত মাথা ব্যথা, কি আর বলবো, কিন্তু এই মাথা ব্যথা নিয়ে ওর জন্য আর কি বের হওয়া লাগছে। কিন্তু ও কোনো কথাই শুনতেছে না। এত করে বুঝাইলাম সামিয়া চুল কেটো না, কিন্তু কার কথা কে শোনে? সে চুল কাটবে, সে নাকি এই চুলের যত্ন আর নিতে পারতেছে না। এই গরমের ভিতরে আর মাথার ভিতরে না পুরো গা হয়ে গেছে, অনেক চুল, আর মাথা হচ্ছে উকুন হয়ে গেছে। এই জন্য বেশিরভাগ চুল কেটে ফেলছি। অনেকে এসে বলবেন যে এত বড় বড় চুলগুলো মেয়ের কথা শুনে কেটে দিছে, কিন্তু আসলে ওরও সমস্যা হচ্ছে। চুলের ভিতরে এত উকুন হয়েছে, ওষুধ টষুধ দিয়ে কমানো যাচ্ছে না, কোনো ওষুধ বাদ নাই ওর মাথায় যে দেওয়া হয়নি। তো যাই হোক, লাস্ট পর্যন্ত চুল কেটে ছোট করে দিলাম। আর দেখি কি পর্যন্ত কি করা যায়। উকুন শেষ করে, অনেকবার উকুন শেষ হয়ে গেছে, আবার নতুন করে হয়েছে। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে আর না হয়। চুল কেটে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। আর আসার টাইমে ওর পাপা আমাদের সাথে চলে আসছে, আর ওদের জন্য কিছু নাস্তা টাস্তা নিয়ে আসছে, মিষ্টি, তারপর হচ্ছে কেক, রুটি, তো এগুলা নিয়ে আসছে। তো আমি একটা মিষ্টি নিলাম। এমনিতেই যে ফ্রিজে রাখলে পরে আর আমার খাওয়া হবে না, এই জন্য এখন একটা খেয়ে নিলাম। আর এই ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।